হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সো ওয়েলকাম ব্যাক টু কোজিক ক্লাসেস। তোমরা দেখেছো আগের দিন আমাদের ক্লাস 8-এর কোষ থেকে 15 মানে বীজগণিতের যে সংখ্যামালা যে চ্যাপ্টারটা আছে সেটা শুরু হয়েছিল। তো ওটার ফার্স্ট পার্টটা আমাদের হয়ে গেছিলো 1 আর 2। আজকে আমাদের সেকেন্ড পার্টটা শুরু করবো, মানে কোষ থেকে 15-3-এর জায়গায় যে অঙ্কগুলো আছে সেগুলো থেকে শুরু করবো। তো আমি আগের দিন বলেছিলাম যে দেখো ওইখানে অঙ্কগুলোতে মিডিল টার্ম ছিল আর ছিল ফর্মুলার অঙ্ক। তো আজকে 3-এর দাগ যেগুলো হবে সেগুলো কিন্তু একটু আলাদা আছে, তো দেখলে বুঝতে পারবে। তো চলো দেখা যাক 3-এর দাগে যে অঙ্কগুলো আছে। আচ্ছা, 3-এর দাগে রেখে কি আছে? 3-এর দাগে রেখে 1/ab প্লাস 1/bc প্লাস 1/ca এটা আছে। তো আমাদের কি করতে হবে? প্রথমে লসাগু যেরকম হয়, এরকম ভগ্নাংশ যোগ তোমরা শিখেছো। তো লসাগু বের কি করতে হয়? দেখো a এখানে দুবার আছে, b ও দুবার আছে, c ও দুবার আছে। যেহেতু তিনটেই দুবার দুবার করে আছে, তাহলে আমরা একবার a b আর c কে লিখে দেবো। লিখে দিলাম a b c। এবার প্রথমে a b আছে, তাহলে এখানেও a b কে কি হবে? a b আর a b ক্যান্সেল, তাহলে c বসলো। তারপরে b c আছে, তাহলে b c ক্যান্সেল, a বসবে। প্লাস c a ক্যান্সেল হলে b বসবে। তাহলে কি আসবে? a b আর c আছে, তাহলে সাজিয়ে লিখে দিলাম a প্লাস b প্লাস c, নিচে হচ্ছে a b c। তো হয়ে গেল, ইজি। আচ্ছা, দুইটা দাও কি হচ্ছে? a minus b minus c, a minus b minus c by a plus a plus b plus c by a, এটা আছে। তো একই জিনিস নিচে যদি একই জিনিস থাকে তখন একবারই এ বসবে। যদি সেম জিনিস বসে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই, উপরেটা আমাদের যা আছে তাই বসিয়ে দেবো, আর কিছু দেখতে হবে না। উপরে যা আছে a minus b minus c প্লাস আবার যেটা আছে a plus b plus c বসে যাবে, b c কেটে যাবে। a আর a কাটবে না কেন? কারণ এখানেও প্লাস এর আগেও প্লাস, a আর a হয়ে যাবে 2a, এখানে a কেটে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে 2। তাহলে 2 হয়ে গেল আমাদের। 3-টা কি হচ্ছে দেখো, 3 নম্বরে আছে x স্কয়ার প্লাস a স্কয়ার বাই x স্কয়ার প্লাস a স্কয়ার বাই ab আছে। এখানে তারপর কি আছে? যোগ x মাইনাস a বাই ax মাইনাস x স্কয়ার না x কিউব বাই b, এটা আছে। আচ্ছা, এগুলো দেখো, এগুলোতে কি ছিল? উপরে দেখো কি ছিল? উপরে কিন্তু 1 ছিল, উপরে 1 1 1। তো যেহেতু 1 ছিল তাই জন্য কিন্তু আমি এখানে 1 ইনটু লিখিনি, এখানে কিন্তু 1 ইনটু লিখতে হবে এগুলো। তো এখানে তাই একই জিনিস করব। আগে এলসিএম কত হচ্ছে দেখো, যে কটা জিনিস আছে, দুবার করে থাকলে একবার করে নেব, দুবার থাকুক তিনবার থাকুক একবার করেই হবে। এখানে একবার, এখানে একবার a একবার, b এখানে একবার, এখানে একবার একটা b, আর x তো একবারই আছে, একটা x লিখব। এবার উপরে কথা হচ্ছে x স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে উপরেরটাকে যেরকম আছে লিখতে হবে x স্কয়ার প্লাস a স্কয়ার, ঠিক আছে? এটাকে লিখতে হবে, কেন লিখতে হবে? কারণ উপরের সংখ্যা যেহেতু আছে তাই লিখতে হচ্ছে। এখানে 1 ছিল বলে আর লিখিনি, কারণ 1 এর সঙ্গে যাই গুণ করো তার ওটাই হবে। তাহলে উপরেরটা যেরকম আছে লিখলাম a b ক্যান্সেল, তাহলে x বসবে। আবার উপরেরটা কি আছে? x মাইনাস a, আবার ax, তাহলে ax ক্যান্সেল, তাহলে b বসবে। মাইনাস x কিউব বসলো, b আছে তাহলে b আর b ক্যান্সেল হলে ax বসবে, হয়ে গেল। এবার যদি গুণ করি x স্কয়ার আর এখানে x, তাহলে x কিউব a স্কয়ার x, আর b আর x, আর a আর b। এখানে কি হবে? a x, এখানে তিনটে, এখানে একটা, চারটে, তাহলে ax 4, আর নিচে হচ্ছে abx। এটা দেখো কিছু কাটাকুটি হচ্ছে না, কিছুই হচ্ছে না, তাহলে যা আছে ওর দুটো বসে যাবে, অঙ্ক শেষ, আর কিছু করার নেই এখানে। তাহলে 3-টা হয়ে গেল। 4 নম্বরে কি হচ্ছে দেখো, ib 2a স্কয়ার b 3b স্কয়ার c ইনটু c4 3a কিউব
ভাগ 4b c কিউব 9a স্কয়ার, এটা আছে। এটা তো আরো ইজি, কোনো ফর্মুলা নেই, কিছুই নেই। আর জিনিস বলে দিই, যদি মাঝখানে গুণ চিহ্ন থাকে বা ভাগ চিহ্ন থাকে তখন কিন্তু আর এরকম এলসিএম করে এরকম দাগ টেনে করতে লাগবে না। মাঝখানে দাও কি চিহ্ন, গুণ চিহ্ন ভাগ চিহ্ন, অনেকে এটা করে মাঝখানে প্রথমে কি করে একটা দাগ টেনে দেয়, এইটা কিন্তু এখানে হবে না। কেন? কারণ এখানে কিন্তু গুণ আর ভাগ চিহ্ন আছে, গুণ আর ভাগের বেলা কিন্তু এরকম এলসিএম দরকার লাগে। তো যা আছে তাই করবো। তাহলে 2a স্কয়ার বি লিখলাম, কাটাকুটি করে লেখা যায়, শর্ট হয়ে যায়, বি এখানে বি কেটে যাবে একটা। আগে এভাবে থাকো, লাস্টে গুণ করছি, এটা এর মধ্যে থাকবে c4 3a3, এটা উল্টে যাবে, ভাগ আছে মানে এইটা উপরে যাবে 9a স্কয়ার আর এটা নিচে 4b c কিউব। এবার যদি কাটাকুটি করি, এবার কাটাকুটি করবো, দেখো 3 3 যা 9, 2 2 যা 4, এখানে 3 আর 3 কেটে যাবে, তাহলে কি থাকছে, শুধু একটা 2 পড়ে থাকছে নিচে, নিচে একটাই 2 আর উপরে কিন্তু কিছু নেই, সব সংখ্যা কেটে গেছে। তাহলে এখানে a2, এখানে a2, তাহলে কত a4, দুটো দুটো চারটে, তাহলে b একটা, c এখানে চারটে আছে, আর নিচে কি আছে a তিনটে, b এখানে দুটো, এখানে একটা, তাহলে b তিনটে, c এখানে একটা, এখানে তিনটে তিনটে, এখানে একটা চারটে, এইটা আছে। তাহলে আবার c4 কাটছে, a চারটে আর এখানে a তিনটে, তাহলে একটা a থেকে যাচ্ছে উপরে, নিচে 2 থাকছে, b এখানে একটা ছিল, এখানে তিনটে ছিল, তাহলে তিনটে থেকে একটা বিয়োগ করলে নিচে দুটো b থাকছে, তাহলে কত হচ্ছে b স্কয়ার। তাহলে a বাই 2b স্কয়ার, এইটা আমাদের আসছে a বাই 2b স্কয়ার। দেখো তোমরা, তাহলে আমাদের 4 নম্বর হয়ে গেল, a বাই 2b স্কয়ার, এটা আমাদের অ্যান্সার আছে। এটা কিন্তু খুব ইজি, যদি যোগ বিয়োগ থাকলে তাহলে একটু কঠিন হয়, কারণ এলসিএম করতে হয়, তারপরে দেখতে হয় যে কোনটা কাটছে কোনটা কাটছে না। কিন্তু এখানে কিন্তু সেটা কোনো দেখাই নেই, জাস্ট ডাইরেক্ট বসাবো আর এখানে দেখবো যে কটা আছে এবং লিখে দিয়ে কাটাকুটি করে ব্যাস অ্যান্সার শেষ। এরকম কিন্তু অঙ্ক আগেরটাও হয়েছে, মানে লঘিষ্ঠ আকারে ফোকাস করা যেখানে ছিল, তো এই 2 নম্বর দাগে 15 কোশ্চেন থেকে 2 নম্বর দাগে জম করেছিল, সেখানে কিন্তু হয়েছে। তাহলে আমাদের এটা হয়ে গেল। তো দেখো আমাদের 5 দাগের অঙ্কটা আমি করে দিয়েছি, 5 দাগের অঙ্কটা আমি করে দিয়েছি, তো জিনিসটা বুঝানো একবার। 5 দাগের অঙ্কটা কিন্তু একদম এর দাগে একটা অঙ্ক করেছি, 2 এর দাগের একটা অঙ্ক ছিল, মনে করো যে একটা অঙ্কেতে 4টে মিডল টার্ম ছিল, 4বার করতে হয়েছিল, মিডল টার্ম 4বার করতে হয়েছে। তো এখানে কিন্তু সেই একই জিনিস, দেখো মিডল টার্ম একবার, দুবার, 3বার আছে, যেহেতু 3বার মিডল টার্ম আছে তাহলে কিন্তু আমাদের 3বার কিন্তু অঙ্কটাকে করতে হচ্ছে। অঙ্কটা কিন্তু কিছু নেই, শুধু মিডল টার্ম করতে হচ্ছে। উপরে কিন্তু সেই 1 বসেছে, উপরে যেমন 1 ছিল 1 বসেছে, তাহলে লাস্টে আমাদের এখানে আমাদের অ্যান্সার এসেছে, ঠিক আছে। এই লাইনটাতে হচ্ছে কি আমাদের মিডল টার্মের অ্যান্সার, এই যে এটা অ্যান্সার। তাহলে এত আমাদের ইজিলি করতে পারবো। এরপরে দেখো কি আছে, x - 1 এখানে একবার, এখানে একবার, তাহলে দুবার আছে মানে একবার বসবে। আবার x - 2 একবার, এখানে একবার, তাহলে একবার বসবে। x - 3 এখানে একবার, এখানে একবার, তাহলে একবার বসবে, বসে গেছে। এবার দেখো এখানে x - 2 আর x - 1 আছে, তাহলে 2 আর 1 যেহেতু আছে, 2 আর 1 আছে, তাহলে 3টা নেই, তাহলে x - 3টা বসেছে। আবার পরেরটাতে প্লাস বসলো এখানে মাঝখানে, 3 আর 2 আছে, তাহলে x - 1টা নেই, x - 1 বসলো। আবার প্লাস বসেছে, 3 আর 1 আছে, তাহলে 2টা নেই, তাহলে x - 2 বসেছে, আর কিন্তু কিছু নেই। নিচেটা তো সেম বসে যাবে, উপরে x x x, এটাকে এটা একটা লাইন হতো, আমি একসঙ্গে করেছি লাইনটা। এখানে কি হচ্ছে, এই জায়গাটা দেখো একটা লাইন হবে এখানে, x x আর x, এটা হচ্ছে কত 3x, আর 3 আর 1 4 5 6, আর নিচে তো যেরকম আছে সেরকম বসবে, এটা অসুবিধা নেই কিছু। এবার এখান থেকে কমন নিয়ে এখানে করছি, এখানে যদি 3 কমন নিই তাহলে কত হবে, x - 2 থাকছে, তাহলে আমাদের এখানে x - 2 আর x - 2 কেটে যাবে, এই দুটোই বসে যাবে, এই দুটো বসে দিয়েছি। এবার লাস্টে তোমরা নিজেরা করে নেবে, এটা জাস্ট গুণ করতে হবে, গুণ করে যা বেরোবে সেটা আমাদের অ্যান্সার, এটা জাস্ট একটা গুণ করতে হবে।
এটা আসবে 3 x আর x করলে x স্কয়ার 3x - x প্লাস 3 মানে উপরে 3 x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 এটা আমাদের অ্যানসার বেরিয়ে গেল 5 নম্বর। তাহলে এটা আমাদের কিন্তু 5 নম্বর অঙ্কটা শেষ। এটা দেখতে অনেকটা বড় হচ্ছে, একটা বোর্ড পুরো জুড়ে গেছে, কিন্তু কঠিন কিন্তু কিছু নয়, এর থেকে অনেক সোজা অঙ্ক আছে, মানে এত লেন্দি হবে না, ছোট হবে কিন্তু সেটা কিন্তু কঠিন হয়েছে। তাহলে এবার দেখো পরের অঙ্কগুলোতে আসবো। দেখো পরেরগুলো কি বলেছে, ভিআই একটা একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। ভিআই একটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ভিআই এর অঙ্কটা কিন্তু বারবার পরীক্ষা এসেছে, অনেকবার এসেছে পরীক্ষা, কিন্তু 2 থেকে 3 থেকে যে ভিআই এর অঙ্কটা। তো দেখে নাও ভিআই মানে 6 অঙ্কটা কি আছে, 1/x - 1 প্লাস 1/x + 1 প্লাস 2x, এটা আছে 2x x স্কয়ার প্লাস 1 প্লাস 4x কিউব x টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করব অঙ্কটাতে, তো দেখে নাও অঙ্কটা এটা দেওয়া রয়েছে। এখান থেকে আমরা কি করতে পারি, এই যে দুটো জিনিস আছে x - 1 x + 1, আগে আমরা কেউ দ্রুতকে নেব, এইটাকে নেব এটাকে নেব, আর এই দুটো যেরকম আছে সেরকম পড়ে থাকা আলাদা। তো আগে এই দুটো নিয়ে অঙ্ক করতে হবে। এই দুটো নিয়ে অঙ্কটা করে যেটা কিরকম আসছে দেখে নাও। তাহলে দেখো এখানে যে এটা আছে বলে 3 থেকে 6 এরকম জিনিসটা আছে। আমরা এখন এখান থেকে কি করতে পারি, x - 1 আর x + 1 আমরা কি করব, প্রথমে দুটো করে এই দুটো নেব, এই দুটোকে আগে ক্যালকুলেশন করব, এই দুটো যেরকম আছে পড়ে থাকবে, ঠিক আছে। তো এগুলো দুটো করে করতে হবে আমাদেরকে। তো দেখো আমরা আগে প্রথমে এই দুটো নিচ্ছি, তাহলে নিচে হচ্ছে x - 1 আর x + 1, নিচে বসবে x - 1 x + 1, এগুলো যেরকম আছে পড়ে থাকবে, এগুলো যেরকম আছে থাকবে। উপরে কি হবে, x - 1 x - 1 কেটে যাচ্ছে, তাহলে x + 1টা পুরো বসবে, আর x + 1টার সঙ্গে এটা কাটছে, তাহলে x - 1টা বসবে, এটা যেরকম আছে থাকছে। তারপর -1 + 1 কাটবে, তাহলে x আর x কত হচ্ছে 2x, আর এটা দেখো x - 1 x + 1, তাহলে ফর্মুলা এসে গেছে কি, ফর্মুলা x² - 1² মানে a² - b²। এবারে 1² মানে তো 1ই বোঝায়, তাহলে 1² তে লাগে না, শুধু 1 লিখলেই হয়ে যায়। আচ্ছা এর পাশে কি ছিল, এর পাশে এটা আছে 2x/x² + 1, আর লাস্টের যেরকম আছে ওর বসে থাকবে। এবার দেখো আমরা এই দুটোকে নিয়ে করব, লাস্টের যেরকম আছে থাকবে, এই দুটোকে নিয়ে করব। এই দুটোকে নিয়ে করলে কি হবে, নিচে যা আছে তাই বসবে, x² - 1 আর কি x² + 1, এটা বসছে। তাহলে এবার কি হবে, উপরে আমাদের 2x আছে, তাহলে উপরেরটাকে লিখতে হবে, আগেরটাতে 1 ছিল, তো যেহেতু 1 ছিল তাই আর 1 লিখিনি আমি, দরকার লাগে না, কারণ 1 এর সঙ্গে ইনটু করা মানে ওইটাই বসবে। কিন্তু এখানে যেহেতু 2x আছে, তাহলে 2x লিখতে হবে, x² - 1টার সঙ্গে x² - 1 কেটে যাচ্ছে, তাহলে x² + 1টা আমাদের এখানে বসবে। আবার তো 2x আছে, 2x লিখবো, তাহলে +1টার সঙ্গে এটা কাটছে, মানে একই জিনিস এখানে আছে, তাহলে এই জিনিসটা বসবে, আর লাস্টে এটা আবার লাস্টেটা বসে যাবে যেরকম আছে। আবার কি হচ্ছে 2x আর x², তাহলে হচ্ছে কত 2x³ গুণ করছি, আবার 2x একে 2x, আবার 2x আর x², তাহলে 2x³, এটা 2x একে 2x - 2x হচ্ছে, ঠিক আছে, এই যে মাইনাস আছে। আবার দেখো এই জিনিস একবার কি মাইনাসে একবার প্লাস, তাহলে একই জিনিস মাইনাসে প্লাস ছিল,
কি ফর্মুলা হয় আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে আমাদের কি হবে, এখানে তাই একই হবে a স্কয়ার, কিন্তু এখানে কি হবে যেহেতু স্কয়ার অলরেডি আছে তাই আবার যখন স্কয়ার করব তখন এটা 4 হয়ে যাচ্ছে, আর 1 স্কয়ার করলে তো 1ই হয়, এটা যেরকম আছে বসবে আবার। এখানে দাও 2x 2x কেটে গেল, আর 2x কিউব আর 2x কিউব এটা হলো 4x কিউব, আর নিচে x টু দি পাওয়ার 4 আসছে, আর 1 স্কয়ার করলে 1ই হয়, আর লিখলাম না, আবার এটা বসবে যেরকম আছে 4x কিউব x টু দি পাওয়ার 4 প্লাস 1। তো দেখো একই জিনিসই দেখো নিচে, কিন্তু সেই নিচে জিনিসটা খেয়াল করবে, নিচে জিনিসটা দেখো একবার সেই মাইনাসে একবার প্লাস, প্রথম থেকে এখানে তাই ছিল মাইনাসে প্লাস, তারপর সেটাকে ফরম্যাট করে আমরা চেঞ্জ করে যেরকম ফরম্যাটে এলো তার পরেরটার সঙ্গে ওই যে তার পরেরটা যেটা আছে মিলে যাচ্ছে, মানে মাইনাসে প্লাস। তাহলে আবার দেখো সেটাকে করে যা এলো আবার সেই একই মাইনাসে প্লাস, তো নিচেটা দেখবে এরকম ফর্মুলাতে হবে। আবার অনেক সময় এর পাশেও কিছু দেওয়া নাম দেওয়া থাকে, এটা এখানে শেষ হয়ে যাবে, যদি পাশে কিছু দেওয়া থাকে তো সেই নিচে দেখবে নিচে এমন, এর পরেরটা যদি হতো তাহলে কত হবে x টু দি পাওয়ার 8 হবে এর পরেরটা, তার পরেরটা 16 হয়ে যাবে, মানে ডবল করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে করছি এলসিএম করব, এই দুটো বসে যাবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 আর মাইনাস 1, আবার দেখো 4x কিউব বসবে, এবার x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে মাইনাস 1টা কেটে যাবে, তাহলে কি এটাই বসবে, আবার 4x কিউব প্লাসটা আছে প্লাসের সঙ্গে প্লাস কাটবে, তাহলে মাইনাসটা আবার বসবে। তাহলে আমাদের কি আসছে দেখো x টু দি পাওয়ার 4 আছে, আবার সেই একই জিনিস a স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার 4 লিখে y স্কয়ার, x টু দি পাওয়ার 4টা কিন্তু বসতে হবে, 4টা আসলে আমি খেয়াল করে না, শুধু x টাকে লিখে দেয়, x লিখে y, কিন্তু 4টাকে কিন্তু লিখতে হবে। আর উপরে দেখো কি আছে 4, এখানে x টু দি পাওয়ার 3 আর x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 7, দেখো এই জিনিসটা আসছে গুণ করে, তাহলে দেখো এইটা কেটে যাচ্ছে 4x কিউব আর 4x কিউব কেটে যাচ্ছে, তাহলে 4 আর 4 প্লাস করে কত 8 আসবে, উপরে তাহলে হবে 8 x টু দি পাওয়ার 7 থাকছে, আর নিচে হচ্ছে 4 টু 8 হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার 8 মাইনাস 1, আমাদের এখানে অ্যানসারটা হয়ে গেল, দেখুন। অঙ্কটা একটু বড় আছে, স্টেপগুলো মনে রাখতে হবে, মনে রাখার মতো কিছুই নেই, প্রথমে দুটো দুটো করে নেবো আমরা, দুটো দুটো করে সিম্পল নেব, একদম যেরকম হচ্ছে এলসিএম আমাদের যেরকম আগের একই অঙ্ক কিন্তু হয়েছে, ভগ্নাংশের যোগীয়, নিচে যেরকম এলসিএম হয় এলসিএম করে সেভাবে করতে হবে। তাহলে আমাদের এটা হয়ে গেল, এরপরে যেটা আছে ভিআইআই, ভিআইটা এখানে হয়ে যাবে, দেখো ভিআইআইটা কি বলছে 7 নম্বর, b স্কয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a ইন্টু 9b স্কয়ার মাইনাস 16a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 25, और भाग दिए 3b स्क्वायर प्लस 4ab ab प्लस 5, এটা দেওয়া হয়েছে। তো এইটা দেখো মাঝখানে আমি একটা জিনিস আগে বলেছিলাম যে মাঝখানে যদি গুণ চিহ্ন বা ভাগ চিহ্ন থাকে তাহলে কিন্তু আমাদের এলসিএম এর কোনো দরকার নেই, এখানে কোনো এলসিএম করবো না, কিন্তু যখনই দেখবো মাঝখানে কি চিহ্ন ছিল প্লাস চিহ্ন ছিল মাইনাস চিহ্ন আছে তখনই আমাদের কিন্তু এলসিএম হবে, বাদ বাকি কোনো সময় আমাদের এলসিএম হয় না। তাহলে এখানে আমাদের কি করতে হবে, আমরা উপর থেকে b কমন নেব, এখানে b এখানেও b আছে, b নিলে b মাইনাস 5, নিচেটাতে যেরকম আছে থাকবে কারণ কিছু কমন যাচ্ছে না। এই অঙ্কগুলোতে কিছু এই অঙ্কগুলোতে হয় কমন নিতে হবে, মানে গুণ আর ভাগ দিতে হবে, হয় কমন নিতে হবে নাহলে ফর্মুলা থাকলে ফর্মুলা পুট করতে হবে। এটা 9b স্কয়ার মানে কত 3b হোল স্কয়ার, আর এটা 4a হোল স্কয়ার করলে 16a স্কয়ার আসছে, এটাও তাই b স্কয়ার মাইনাস 5 স্কয়ার। এবার এটা ভাগ আছে, ভাগ তাহলে বলেছিলাম কি গুণ চিহ্ন হয় উল্টে যাবে, নিচেরটা গেল উপরে আর উপরেরটা আসবে
নিচে এ তো যেরকম আছে থাকবে বি মাইনাস 5 3b মাইনাস 4a। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হয়ে গেছে 3b প্লাস 4a একবার 3b মাইনাস 4a একবার নিচেও তাই b প্লাস 5 আর কি b মাইনাস 5। এখানে দেখো কমন যাবে a দু জায়গায় আছে তাহলে b প্লাস 5 থাকবে কমন নিলে এখানেও b কমন যাবে তাহলে 3b প্লাস 4a এটা থাকছে। এবার আর কিছু কাটাকুটি হয়ে যাবে 3b মাইনাস 4a কাটবে প্লাসের সঙ্গে প্লাস কাটছে b প্লাস 5 b প্লাস 5 মাইনাস 5 এর সঙ্গে কাটছে এটা আবার b b ও কেটে যাচ্ছে শুধু a দেখো পড়ে আছে আর কিছু নেই শুধু a পড়ে আছে। তার মধ্যে অঙ্কটা হয়ে গেল এটা ছোট অঙ্ক ইজি একটা এখানে কোনো গুণভাগের মানে কোনো গুণ করা দরকার নেই লসও করা দরকার নেই সিম্পল এগুলো থেকে কিন্তু এগুলো সিম্পল হবে শুধু ফর্মুলাটা জানলেই হবে আর কমন নিতে হবে। এর পরের যে টাইপটা আছে এটা একটু আলাদা টাইপ এটা নতুন একদম টাইপটা। এবার আসছি VII মানে 8 নম্বর 8 নম্বর একটু বড় হবে তো দেখো 8 নম্বরটা কি বলছে b plus c by ab minus ac a minus b b plus c a minus b a minus c और c plus है b minus है b minus c और a plus b c minus है c minus b এই জিনিসটা দেওয়া রয়েছে। আচ্ছা এইটাকে আমাদের এই যেরকম টাইপের অঙ্কগুলোকে একটা ফরম্যাটে সাজাতে হবে। দেখো এখানে সব আলাদা আলাদা a minus b a minus c b minus a b minus c c minus a c minus b সব আলাদা আলাদা জিনিস কেউ কিন্তু কিছু মিলছে না। আমরা যে এলসিএম করবো যে মিলবে তাহলে কি আমাদের সবগুলো বসাতে হবে এইভাবে করলে কিন্তু একটা বিশাল বড় জিনিস আছে ওইভাবে যে হবে না সেটা না হবে বিশাল বড় সংখ্যা আসলে ক্যালকুলেশন করা একদম অসম্ভব হয়ে আমরা কি করবো এখানে জিনিস ফরম্যাটটা দেখো কি করবো a b আর c এই তিনটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে আর জিনিস এখানে করে দিচ্ছি a b আর c তিনটে জিনিস আছে তো এই তিনটে জিনিস আছে এইটাকে আমরা করবো কি সাজাবো না a এর পর b থাকবে b এর পর c থাকবে c এর পর a থাকবে মানে a থেকে b b থেকে c c থেকে a এরকম ফরম্যাট মানে a এর পরে b হলে কি a minus b b এর পরে c মানে b minus c আর c এর পরে a মানে c minus a এই ফরম্যাটটা সাজাবো। এই ফর্মুলা যদি না থাকে তাহলে এটাকে ঘোরাতে হবে তাহলে দেখো আর ঘোরালে কি হবে একটা মাইনাস আসবে a মাইনাস b টা আমাদের আছে a মাইনাস c হয় না কি হয় c মাইনাস a হয় তাহলে আমরা কি করব উপরটা যেটা আমাদের থাকবে এটা a মাইনাস b এটা হবে কি c মাইনাস a যেহেতু ঘুরিয়েছি ঘোরালে কি হবে সামনে মাইনাস চিহ্ন চলে আসবে তাহলে সবগুলো যদি ঘোরাতে হবে সামনে একটা মাইনাস করে থাকবে। এখানে দেখো b মাইনাস a আছে আমাদের b মাইনাস a হয় না হয় কি a মাইনাস b তাহলে আমরা লিখব a মাইনাস b মাইনাস c ঠিক আছে আবার এখানে c মাইনাস a ঠিক আছে তো এটা কি হবে b মাইনাস c তো দেখো সবগুলোকে ঘুরিয়ে দিয়েছি সবগুলো থেকে একটা করে ঘুরছে কিন্তু একটা ঠিক থাকছে একটা করে ঘুরছে। এবার দেখো সব নিচে ইকুয়াল হয়ে গেছে নিচে মানে একই জিনিস আছে a মাইনাস b এখানে একবার c মাইনাস a এখানে একবার b মাইনাস c এখানে তাহলে তিনটে জিনিস দুবার করে আছে হয়ে গেল আমাদের সিম্পল। তাহলে তিনটে জিনিসকে একবার করে লিখে দেবো আমাদের হয়ে যাবে এলসিএম। তার আগে যেহেতু মাইনাস আছে মাইনাসটাকে কমন দেবো মাইনাসটা কমন নিলে কি হবে আমি আর লিখছি না লাইনটা মাইনাস কমন দিয়ে সব লিখতে এগুলো যেরকম আছে সেরকমই থাকবে শুধু মাঝখানে কি হয়ে যাবে প্লাস চিহ্ন হয়ে যাবে মাঝখানে হচ্ছে তোমাদের প্লাস চিহ্ন হয়ে যাবে। এবার যা আছে তোমরা লিখে নাও মাঝখানে শুধু কি চিহ্ন প্লাস আর কিছু নাই কিন্তু এরপরটা যা আছে এরপরে কি হলো এরপর আমাদের
তিনটে জিনিস যে তিনটে জিনিস পেয়েছি সেই তিনটাকে আমি একবার করে লিখে নেবো, a মাইনাস বি, বি মাইনাস সি, আর কি সি মাইনাস এ। কারণ এই তিনটেই হচ্ছে কি দুবার করে আছে, তিনটে জিনিস দুবার করে আছে। তো প্রথমে একটা দেখো বি প্লাস সি যেরকম আছে থাকবে ওপরে, আর এ বি আছে সি এ আছে, এ বি আর সি এ, তাহলে বি মাইনাস সিটা নেই, তো বি মাইনাস সিটা আমাদের এখানে বসবে। আবার হ্যাঁ মাঝখানে প্লাস, আবার পরেরটা কি, আচ্ছা এটা 1 না, এটা বি প্লাস সি, এগুলো লিখে নেবে, যাই হোক এগুলো যা আছে লিখে নেবে। তো পরেরটা কি আছে, সি প্লাস এ আছে, সি প্লাস এ থাকলো। আবার এ বি আর বি সি আছে, এ বি বি সি, তাহলে সি মাইনাস এটা বসবে। আবার এ প্লাস বি আছে, তাহলে এ মাইনাস এটা বসছে। এইটুকু ক্লিয়ার হয়েছে? আগের মতনই হচ্ছে, কিছুই নেই কিন্তু, শুধু এই জায়গাটা আলাদা আমাদের ঘোরাতে হয়েছে, সেইটাই কিন্তু আলাদা, আর কিছু আলাদা নেই মোটামুটি, আর সবই আগের মতনই হচ্ছে। এবার দেখো নিচে, নিচে যেরকম আছে সেরকম থাকবে, নিচেটা আমি লিখছি না, এটা তিনটে যেরকম আছে থাকবে। উপরটা দেখো ফর্মুলা হয়ে গেছে, বি প্লাস সি বি মাইনাস সি, তার আমাদের ফর্মুলা হচ্ছে না, বি প্লাস সি বি মাইনাস সি মানে কি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি প্লাস এ সি মাইনাস এ, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সব কেটে যাচ্ছে, এ স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, তার মধ্যে কত অ্যান্সার আসছে, 0 অ্যান্সার আসছে। আর উপরে 0, নিচে যদি কিছু থাকেও বা 0কে যদি ভাগ করা মানে কি অ্যান্সার 0ই আসবে। তো এইগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো সব অ্যান্সার 0ই হয়। একটা জিনিস খেয়াল করবে, এই সমস্ত অঙ্কের অ্যান্সার উপরে যা হয়ে যাবে, উপরে যদি কেটে যায় সবগুলো 0, তার মানে পুরোটাই 0, ঠিক আছে। এর পরেরটা যেটা আছে একদম সেম টাইপের অঙ্ক, নিচেরটাকে ঘোরাতে হবে, এগুলো আমরা দেখে নেবো। আচ্ছা পরেরটা যেটা আছে এরকম টাইপেরই আছে, এটাকে চেঞ্জ করে দিলে হয়ে যাবে মোটামুটি, a মাইনাস বি a মাইনাস সি, a মাইনাস বি a মাইনাস সি, নিচেরটা ঠিক আছে, b মাইনাস এ b মাইনাস সি b মাইনাস এ, ঠিক আছে, c মাইনাস এ আর c মাইনাস বি, c মাইনাস এ c মাইনাস, নিচেরটা ঠিক আছে, উপরটা শুধু চেঞ্জ করতে হবে কি, উপরটা আছে b প্লাস সি মাইনাস এ আছে, আচ্ছা উপরে b প্লাস সি আছে, এটা মাইনাস এ, এটা কিন্তু i x এর অঙ্ক, ঠিক আছে, b প্লাস সি মাইনাস এ, c প্লাস এ মাইনাস বি, এটা হচ্ছে a প্লাস বি মাইনাস, শুধু আলাদা কি আছে, আলাদা আছে হচ্ছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, আলাদা জুড়েছে, আর কিচ্ছু আলাদা নেই, একদম সিম্পল আগের মতো। তাহলে এই লাইনটা আমরা পাল্টাবো, এই লাইনে আমাদের একই জিনিস থাকবে, কারণ দেখো ওই নিচেরটাকে ঘোরাতে হবে সব, আর উল্টো পাল্টা করে আছে, নিচের এ বি এ সি, এ বি মাইনাস এ বি মাইনাস সি, সি মাইনাস এ সি মাইনাস বি, তো সব ঘুরিয়ে ঘাটিয়ে এগুলো আমাদের ওই ফরম্যাটে, এই যে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ দিয়ে আনতে হবে। আর যদি এক্স ওয়াই জেড থাকে, যদি এক্স ওয়াই জেড আছে তাহলে ওরকমই হবে, এক্স ওয়াই ওয়াই জেড আর কি জেড এক্স, তার মানে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স, এই ফরম্যাটে কিন্তু রাখতে হবে সবসময়, পরপর সিরিয়াল ওয়াইজ আমরা রাখবো, তাহলে সুবিধা হবে জিনিসটা করতে। তারপরে তো ওই জিনিসটি আছে, এটা শুধু মাইনাস বি গুলো লিখে দিচ্ছি, তারপরে এটা সেম, তাহলে এটা কি হবে, নিচে যা থাকবে শুধু প্লাস চিহ্ন হবে, এগুলো বসবে, শুধু কি হবে জাস্ট প্লাস চিহ্ন হয়ে যাবে, শুধু মাইনাস গুলো প্লাস হবে, আর কিছু নেই, কিন্তু মাইনাসটা প্লাস হবে, উপরে যা নিচে যা সেম থাকবে, একদম সেম। তারপরে সেই মাইনাস থাকবে সামনে, নিচে কি হবে, a মাইনাস বি একবার, b মাইনাস সি একবার, আর c মাইনাস একবার, তিনটে জিনিস একবার করে বসবে, উপরটা বসাতে হবে b প্লাস সি মাইনাস। এবার দেখো নিচে কোনটা মিলছে না, a b c a b c, তাহলে b মাইনাস সিটা হবে, আবার প্লাস দিয়ে উপরটা বসবে c প্লাস a মাইনাস b, তাহলে এখানে দেখো কোনটা নেই, c মাইনাস এটা নেই, c মাইনাস তাহলে এখানে বসবে,
আর এটা কি বসবে a মাইনাস বি, কারণ নিচে হচ্ছে a মাইনাস বিটা নেই, a মাইনাস বিটা তাহলে ওখানে বসবে। তাহলে এই হয়ে গেল আমাদের হাফ ব্র্যাকেট ক্লোজ। আবার মাইনাস, নিচটা সেম থাকবে, নিচটা লিখছি না। ওপরটা দেখো, এবার ওপরটা ঠিক ফর্মুলা হয়নি, ওটা কিন্তু কোনো ফর্মুলা হয়নি। কেন হয়নি? আগে এটা কি ছিল, বি প্লাস সি বি মাইনাস সি ছিল, ফর্মুলা হয়ে গেছে। এখানে কি আছে, বি প্লাস সি এর সঙ্গে একটা এ জুড়ে আছে, তাহলে এই যে এটাকে আমার তাড়াতে হবে। এ যদি না থাকে তাহলে কিন্তু ফর্মুলা হচ্ছে বি প্লাস সি বি মাইনাস সি ফর্মুলা হচ্ছে, কিন্তু এখানে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি একটা করে জুড়ে আছে, ঠিক আছে। এইটাকে কি হয় তাড়াবো আমি, এটাকে তাড়াতে গেলে আমাকে কি করতে হবে, দেখো বি প্লাস সি বি মাইনাস সি আছে, তাহলে এইগুলো তো একটা ফর্মুলা হয়ে যাচ্ছে, বি প্লাস সি বি মাইনাস সি নিয়ে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে মাইনাস এটা পড়ে থাকছে, মাইনাস এ দিয়ে তাহলে এটা গুণ হবে, আবার মাইনাস এ দিয়ে আবার এটা গুণ হবে, তাহলে মাইনাস এ বি মাইনাস মাইনাস প্লাস এস, এরকম ভাবে করতে হবে। পরটা তাই সি প্লাস এ সি মাইনাস এ, তার মানে কি হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার মাইনাস বি এর সঙ্গে এইটা একবার একবার এইটা, তাহলে মাইনাস বি সি মাইনাস মাইনাস প্লাস এ বি, আরেকবার কি হবে প্লাস এ প্লাস বি মাইনাস তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর সি দিয়ে বা এসি লিখলেও হয়, এসি আর কি বিসি, এই হচ্ছে। এবার দাও সব কেটে যাবে, দেখো বি স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এ বি এসি এসি বিসি বিসি, তো সব কেটে গেল, সব কেটে গেল। আমি আগেটাই বলেছি একই জিনিস, অ্যান্সার 0। তো এই দুটো অঙ্ক কিন্তু একদম সেম টাইপ, ভি আই 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 মানে 8 নম্বর আর 9 নম্বর একদম একই অঙ্ক, আলাদা কিছুই নেই, শুধু এইখানটা আলাদা হচ্ছে গুণের জায়গাটা, আর কিন্তু আলাদা কিছু নেই। তো একটা করতে পারলে কিন্তু আরেকটা ডিগ্রি করতে পারবে আরামসে। 10 নম্বরটা একটু আলাদা আছে, 10 নম্বরটা সব থেকে আলাদা। তো ধর 10 নম্বর দেখে দিচ্ছি, দেখো 10টা কি বলছে, 10টা বেশ বড় টাইপের, মানে একটা সাজাতে গেলে বড় সময় জায়গা লাগবে। x নম্বর ওপর হচ্ছে a স্কয়ার বাই x মাইনাস a প্লাস b স্কয়ার বাই x মাইনাস b প্লাস c স্কয়ার বাই x মাইনাস c প্লাস a প্লাস b প্লাস c, নিচে আবার a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস এই জিনিসটা আছে। এরকম এটা দেখে মনে হচ্ছে একটু অন্যরকম টাইপেরই আছে, ঠিক আছে। এটাকে প্রথমে আমরা কি করবো, সাজাবো। কিভাবে সাজাবো, এই প্রথমে আমাদের a আছে, তাহলে প্রথমে আমাকে a এর পাশে এটাকে লিখবো, তাহলে এটাকে লিখবো প্রথমে a স্কয়ার বাই x মাইনাস a, এর পাশে a লিখবো। আবার b টাকে লিখলাম b স্কয়ার বাই x মাইনাস b এর পাশে b কে লিখবো, প্লাস c টাকে লিখলাম এর পাশে c কে লিখবো। নিচেটা যা আছে তাই থাকবে, লিখলাম নিচেটা কিন্তু a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c বসবে, ঠিক আছে, হয়ে গেল। উপরটা কি হবে, উপর দেখো লসাগু করলে x মাইনাস a থাকছে লসাগু, আর উপরে a স্কয়ার যেটা হচ্ছে থাকছে প্লাস, এবার এই নিচে কিছু নেই মানে কত 1 আছে, সবার নিচে কিন্তু কিছু নেই মানে কত 1, তো নিচে যদি 1 থাকে তখন আমাদের কি হয়, আচ্ছা আগে এইটাকে আমাদের একটু ব্র্যাকেট করে নাও তাহলে সুবিধা হবে, মানে এইভাবে লসাগুগুলো করব। লসাগুগুলো একবার এর সঙ্গে মানে এই দুটো নেব এই দুটো নেব এই দুটো নেব আলাদা আলাদা, তাহলে লসাগু প্রথমে এর নিচে করব x মাইনাস a হলো। এবারে যেহেতু 1 আছে তাই a এর সঙ্গে কি হবে, পুরো নিচের টার্মটা কি হবে লসাগুটা গুণ হয়ে যাবে, তাহলে a এর সঙ্গে গুণ হলো কোনটা x মাইনাস a প্লাস দিয়ে আবার নিচে x মাইনাস b থাকছে, তাহলে b স্কয়ার থাকবে। এবার b এর সঙ্গে কোনটা গুণ হবে x মাইনাস b, নিচে আবার x মাইনাস c থাকছে
সি স্কয়ার সি এর সঙ্গে কোনটা গুণ হবে এক্স মাইনাস সি, এটা গুণ হবে। নিচেরটা কিন্তু কিছু পাল্টাবে না, নিচে যা আছে প্রতিটা লাইনে তাই বলবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত এরকম, আমাকে শেষ পর্যন্ত যা আছে তাই, কিছু আলাদা নেই। ওপরটা যা হবে শুধু ওপরটা দেখো কি হবে, এক্স মাইনাস এ হলো, ওপরে হচ্ছে এ স্কয়ার, এ আর এক্স গুণ করলে এ এক্স, এ গুণ করলে এ স্কয়ার, আবার সেই উপরে বি স্কয়ার, বি এক্স আর বি স্কয়ার, নিচে এক্স মাইনাস বি, প্লাস দিয়ে আবার এটা তাই সি স্কয়ার সি এক্স সি স্কয়ার, নিচে এক্স মাইনাস সি, নিচে আবার যা আছে তাই বলবো। একই জিনিস বারবার বলছি, নিচেটা কিন্তু পাল্টাবে না, বারবার বলছি। এবার দেখো এ স্কয়ার স্কয়ার কেটে গেল, বি স্কয়ার কেটে গেল, সি স্কয়ার কেটে গেছে, তাহলে থাকছে পড়ে, থাকছে হচ্ছে এ এক্স বাই এটা, বি এক্স বাই এটা, সি এক্স বাই এটা, এটা থাকছে। এবার দেখো প্রতিটা থেকে এক্স 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 আছে, প্রতিটা থেকে এক্স আছে, আমি যদি এক্স কে কমন নিয়ে নিই তাহলে কি থাকবে এ বাই এক্স মাইনাস প্লাস বি থাকবে, এক্স থাকবে না কিন্তু এক্স মাইনাস বি, প্লাস সি থাকবে এক্স মাইনাস সি, এটা থাকছে। আচ্ছা নিচে কি ছিল, এবার নিচেটা লিখবো, এবার নিচেটা লেখার দরকার আছে, এ বাই এক্স মাইনাস এ, এটাই ছিল দেখো নিচে, তাহলে উপর আর নিচে পুরো সেম, তাহলে এইভাবে কাটতে পারবে, তাহলে অ্যান্সার কিন্তু এক্স। তো এই টাইপটা একটু আলাদা আছে, টাইপটা ভালো করে খেয়াল করবে, নিচেরটা কখনো পাল্টাবে না, শুধু যা কাজ হবে উপরেরটা কাজ হবে, স্টেপটা মনে রাখলেই হবে। প্রথমে আমরা এ এর সঙ্গে এ কে নেবো, বি এর সঙ্গে বি কে নেবো, সি এর সঙ্গে সি কে নেবো, তারপর যেরকম এলসিএম হয় এলসিএম করতে পারলেই করতে পারবে, আর কিছু কঠিন কিছু নেই। তাহলে এই আমাদের এক্স পর্যন্ত হয়ে গেল। আচ্ছা এবার আমাদের এক্স আই, এক্স ডবল এর এক্স ট্রিপল আই আছে, এই তিনটে আছে, দেখো এক্স আইটা দেখো, দেখো এক্স আইটা কি বলেছে, দেখো এক্স আইটাও কিন্তু মাঝখানে কিন্তু দেখো গুণ আর ভাগ চিহ্ন আছে, তো আমি আগে বলেছি গুণ আর ভাগ থাকলে কিন্তু এরকম এলসিএম কিন্তু আর কিছু হবে না। তাহলে এটা কিন্তু আবার সেই ফার্স্ট টাইপের মতো, মানে এই অঙ্কটা এক্স আই এর সঙ্গে ওই ভি আই আই এটার মিল আছে, ভি আই এর অঙ্কটা আর মানে 7 দাগের অঙ্কটা আর 11 দাগের অঙ্কটা, এই দুটো অঙ্ক সেম কিন্তু। এক্স আইটা কি বলছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মাইনাস দিয়ে আবার উল্টো, এটা একটা আছে, আবার ভাগ দিয়ে আছে এরকম a প্লাস বি বাই a মাইনাস, এটা কিন্তু আলাদা অঙ্ক, আগের অঙ্কের সঙ্গে এটা আগের অঙ্ক ছিল, ঠিক আছে। এটা থাকছে, এই জিনিসটা দেওয়া হয়েছে। এবারে দেখো মাঝখানে গুণ আর ভাগ চিহ্ন আছে, বলেছি যে গুণ ভাগ থাকলে কিন্তু কিছু হবে না, তাহলে কি করবো আমরা, প্রথমে যেটা আছে এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, এইটাকে, এইটা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, থার্ড ব্র্যাকেট কি করবো, নিচে যা আছে নিচেটা তো বসবে, নিচেরটা তো পাল্টাবে না, নিচেরটা যেরকম আছে সেরকম বসবে, উপরেরটা বসবে এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানটা খেয়াল করবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার নিচে আছে, তাহলে নিচে এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানেও এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এইগুলো কেটে যাচ্ছে, তাহলে এই জিনিসটাই বসবে এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ারটাই বসবে। দেখো এই জিনিসটা যদি আমরা বসাই, এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার অলরেডি আছে, ভালো করে খেয়াল করবে, এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে বসাবো, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা একবার এখানে আছে অলরেডি আছে বলে ডবল না লিখে আমি হোল দিতে পারি, ধরো 2 আছে, 2 এর পাশে আবার যদি 2 বসাতে হয়
এটা না লিখে লিখতেই পারি যে 2a স্কয়ার, একই জিনিস বোঝে, তাই এটাকে এরকম লিখলাম, এটা স্কয়ার হয়ে গেল। মাইনাস দিয়ে আবার পরেরটাকে লিখবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার দেখো সেম জিনিস, এইটা প্লাস এটা প্লাস কেটে যাবে, প্লাস আর প্লাস কেটে যাবে, তাহলে এই মাইনাসটাই যখন একবার বসবে তাহলে এক জিনিস বসছে, এক জিনিস বসানো দরকার, মাথায় স্কয়ার দিয়ে দেবো। এইটা যা হয়েছে এটাও সেম দিতে হচ্ছে, সেম হবে। দেখো ভাগ থাকলো, উপরে a মাইনাস b a প্লাস b, a মাইনাস b a প্লাস b বসলো, উপরে আবার a প্লাস b আছে, তাহলে মাইনাসটার সঙ্গে মাইনাস কাটবে, এটাই বসবে, তাহলে ডবল আছে এটা। a প্লাস b যখন বসাবো এটা তো একবার আছেই অলরেডি a প্লাস, তাহলে আবার সেই স্কয়ার দিয়ে দেবো, এ পাশে তাই a মাইনাস b স্কয়ার। এইটা আলাদা আছে, এটা হবে কি a b গুণ হবে নিচে, এবার উপরে a আছে, a থাকলো, b আর b কেটে গেল, তাহলে আবার এটা বসবে প্লাস, আবার উপরে b আছে, a আর a কেটে গেল, b বসবে, ঠিক আছে। এবার নিচে দেখো একই জিনিস, একবার মাইনাসে একবার প্লাসে, আমি বলেছিলাম একই জিনিস যদি মাইনাসে প্লাসে থাকে তখন কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, তাহলে a স্কয়ার মাইনাস, আচ্ছা সরি এটা হচ্ছে যেরকম আছে সেরকম লিখো, এটা চেঞ্জ করা দরকার, এটা যেরকম আছে সেরকম থাক, a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকলো, a স্কয়ার প্লাস b স্কয়ার থাকছে। এবার এই উপরেরটা একটা ফর্মুলা, উপরেরটা কিসের ফর্মুলা মুখস্থ করতে হবে, এটা হচ্ছে 4a স্কয়ার b স্কয়ার এর ফর্মুলা। এই a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার একই জিনিস, এবার প্লাসে আছে এবার মাইনাসে আছে, মাঝখানে মাইনাস আছে, উপরে স্কয়ার আছে, এটা যা আছে এটাও তাই আছে, শুধু আলাদা কি আছে বলতো, এই উপরেরটা আর এই উপরেরটা আলাদা, একই কিন্তু আলাদা নেই, আলাদা হচ্ছে শুধু মাথায় স্কয়ার গুলো আলাদা, এর মাথায় স্কয়ার নেই, এর মাথায় স্কয়ার আছে, তাই জন্যই এখানে a স্কয়ার b স্কয়ার বসে। এখানে কিন্তু কি হবে, এখানটা শুধু 4ab বসবে, যেহেতু মাথায় স্কয়ারটা নেই তাই জন্য শুধু 4ab, এটা শুধু 4ab এর ফর্মুলা, 4ab এর ফর্মুলা তোমরা শিখেছো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, নিচেটা যেরকম আছে থাকছে। এটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার দেখো কাটাকুটি করবো আমরা, ভাগ থাকলে কি হয় গুণ চিহ্ন হতে হবে, উপরে যা আছে তাই থাকবে, a স্কয়ার b স্কয়ার। এটা ভাগ চিহ্ন আছে, তাহলে গুণ চিহ্ন হয়ে উল্টে দেবো আমরা, উপরে দেবো a মাইনাস b কে, আর নিচে হবে 4ab, উপরে এটা যেরকম আছে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে ab থাকছে। এবার দেখো কাটাকুটি হচ্ছে, a মাইনাস b, আচ্ছা এইখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ছিল, তো এইটাকে একবার চেঞ্জ করতে হতো, এটাকে চেঞ্জ করে লেখা যায়, তাহলে যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে তাহলে আমি লিখতে পারি a প্লাস b আর কি a মাইনাস b, ঠিক আছে, এটাকে লেখা যায়। তাহলে এইখানে দেখো a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার কাটছে, a মাইনাস b এর সঙ্গে a মাইনাস b কাটছে, a প্লাস b এর সঙ্গে এটা কাটছে, আবার 4a স্কয়ার b স্কয়ার, 4ab এর সঙ্গে এটাও কাটছে, কিন্তু এখানে যেহেতু স্কয়ার আছে তাহলে একটা ab থেকে যাচ্ছে, আর নিচেও দেখো একটা ab আছে, তাহলে ab কেটে গেল, 1 आंसर। এটা একটু বড় সাইজের আছে, এই VII মানে 7 নম্বর অঙ্কটা 11 নম্বর অঙ্কটা সেম, কিন্তু এটা একটু বড় আছে, ঠিক আছে। এই ফর্মুলাটা কিন্তু একটু আলাদা, ফর্মুলাটা কিন্তু খেয়াল করতে হবে, এই ফর্মুলাটা মুখস্থ রাখবে, নাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। তো এতক্ষণ থাক আজকে, আর যে বাকি দুটো অঙ্ক আছে আমি পরের ক্লাসে করে দেবো, আবার পরের ক্লাসে নেক্সট একটা ভিডিও চালু করবো, তো তার সঙ্গে এটাও থাকবে একসঙ্গে রিলেটেড ভিডিওটা। আজকে মতো এখানে শেষ করলাম, অঙ্কগুলো দেখো, এগুলো থেকে কিন্তু একটা অঙ্ক 4 নম্বর তোমরা পাবে কম, তার মধ্যে কিন্তু এই অঙ্কগুলো, এই অঙ্কটা লাস্টের দিক থেকে যে কটা অঙ্ক হয়েছে, তারপরে এই যে ফরম্যাটের অঙ্কটা XYZ এর যে সাজিয়ে যেটা করতে হবে, এরকম টাইপের একটা অঙ্ক কিন্তু পরীক্ষা আসে। উপরের দিক থেকে কিন্তু এই 1 এর দাগ 2 এর দাগ
সেরকম কিছু অঙ্ক দেবে না, যা দেবে কিন্তু 3 দাগ থেকেই দেবে। আজকের মতো এখানে শেষ করলাম। চ্যানেলটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।